সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এটা হচ্ছে নলেয়া নদী। এটা আমার গ্রামে অবস্থিত। এই নদীর বর্তমান অবস্থা যদি আপনারা দেখেন, একেবারে পতিত একটা নদীতে এটা পরিণত হয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা আপনারা দেখবেন অনেক অসংখ্য নদী, যেগুলো বর্তমানে একেবারে খনন করবার অভাবে এই নদীগুলো পতিত নদীতে পরিণত হয়েছে। এই নদীর আজ থেকে কিছু বছর আগেও, যদি আমি বলি 1 যুগ আগেও, এই নদীর কিন্তু একটা জৌলস ছিল। বর্তমানে এই জৌলস হারিয়ে বর্তমানে আপনারা এই নদীর অবস্থা দেখছেন, নদীতে পানি একেবারে নাই বললেই চলে। আমি অন্য একটা জায়গায় কথা বলতে চাই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু পানি রয়েছে। এর কারণটা হচ্ছে এই জায়গাটা একটু দেখা দেবেন। হ্যাঁ, এই জায়গাটাতে এখানে বালু উত্তোলন করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করবার কারণে এখানে গভীর একটা খাদ এখানে হয়েছে, খাল হয়েছে, যার কারণে এখানে কিন্তু পানি রয়েছে। বাট আশেপাশে যদি আমি বলি, সেখানে কিন্তু কোনো পানি নেই। এখন কথা হচ্ছে, এই রকম নদীগুলোতে আমরা জানি জেলেরা কিন্তু এখানে মাছ ধরে, কিন্তু নদীতে যখন পানি আসে, বিশেষ করে বর্ষার মৌসুমে, যখন বর্ষার পানি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, দেখা যায় তখন কিন্তু নদীগুলোতে পানি হয়। আর এই পানিগুলো যখন হয়, তখনও কিন্তু আমরা এই নদীগুলোতে কোনো মাছ আমরা দেখি না। এর প্রধানত যে কারণটা হচ্ছে, এই যে কল্পিতভাবে আপনারা জানেন যে চায়না দুয়ারি নামে একটা কিন্তু জাল রয়েছে। এই জালগুলো আমরা ব্যবহার করি। পাশাপাশি সবচেয়ে মারাত্মক একটা ভয়ঙ্কর একটা কাজ হচ্ছে যেটা আমরা করি, এটা এই রকম খালগুলা বাংলাদেশের অসংখ্য জায়গায় দেখবেন এরকম যে ছোট বড় অনেক নদী রয়েছে, যেখান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করবার কারণে সেখানে একরকম খাল হয়ে যায়। এই খালগুলাতে বলতে গেলে সারা বছর কিছু না কিছু পানি থাকে। এই পানিগুলো কোনোভাবে এখান থেকে একেবারে অপসারণ করা যায় না। ঠিক এই জায়গাগুলোতেই দেখা যায় মাছ ধরবার জন্য আমরা এখানে এই যে যে কিছু বিষ আমরা এখানে প্রয়োগ করি। বিষ প্রয়োগ করবার কারণে দেখা যায় মাছ মাছ এবং মাছের ডিম থেকে শুরু করে একেবারে এই যে যা থাকে এখানে সব ধরনের পোকা থেকে শুরু করে সব এখানে একবারে নিধন করে ফেলি। যার কারণে বর্ষার সময় এখানে পানি থাকবার পরে, এই নদীগুলোতে পানি আসবার পরেও মাছ কিন্তু কোনোভাবে এখানে আসে না। আমি মনে করি যে এই জায়গাতে আমাদেরকে সচেতন হতে হবে এবং অন্যকে এখানে সচেতন করতে হবে। বিশেষ করে এই রকম যেখানে খালগুলো রয়েছে বা নদীর মধ্যে যে খালগুলো রয়েছে, এখানে মাছ ধরতে গিয়ে আমরা যাতে কোনোভাবে কোনো রকম বিষ এখানে আমরা যাতে প্রয়োগ না করি। কারণটা হচ্ছে, এই বিষ প্রয়োগ করবার কারণে এখানে দেখা যায় একেবারেই এখানে মাছ বা মাছের ডিম রেণু সবকিছু একেবারে নিধন হয়ে যায়। যার কারণে পরবর্তীতে বর্ষার মৌসুমে যখন পানি আসে, তখনও কিন্তু আমরা কোনোভাবে এই নদীর যে মাছ, এই মাছগুলো কিন্তু দেখা পাই না। কারণ আপনারা জানেন, এই নদীগুলোর সাথে সম্পৃক্ত কিন্তু একেবারে জেলে পরিবার যারা রয়েছে, যাদের জীবন জীবিকার একমাত্র মাধ্যম হচ্ছে এই নদীগুলা। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি সচেতন হতে হবে। কারণ সব বিষয় আইন দিয়ে কোনোভাবে নির্মূল করা যায় না। নিজেদের সচেতনতা, আমরা যদি নিজেরা সচেতন না হই, আইন কিন্তু কোনোভাবে আমাদেরকে প্রোটেকশন দিতে পারবে না। আমি মনে করি যে আমাদেরকে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। এই ধরনের অপরিকল্পিতভাবে জাল বা বিষ, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অন্য যাতে দূরে থাকে, এই জায়গা থেকে আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।